সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কেউ কেউ অকারণে বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সেনাবাহিনীকে আক্রমণ না করে উপদেশ দিন, যাতে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেছেন। রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠান হয়। এখানে জেনারেল ওয়াকার বলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এদিন জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আমাদেরকে আক্রমণ না করে আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের শরণাপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন। আমি সবার শরণাপন্ন হই, আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। ২ লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে। আমার আছে হচ্ছে ৩০,০০০ সৈন্য। এই ৩০,০০০ সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? ৩০,০০০ থাকে, আবার ৩০,০০০ চলে যায় ক্যান্টনমেন্টে, আরও ৩০,০০০ আসে। এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেনাপ্রধান বলেন, আবার আরেকটা তদন্ত কমিশন হচ্ছে আমাদের। সর্বদা আমরা চেষ্টা করব এই তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব।